কথায় আছে যা সকাল সুন্দর তার পুরো দিনটাও সুন্দর। তাই সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করি যে আমার এই সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছগুলোকে দেখিয়ে। জানি না তোমাদের কেমন লাগবে, হয়তো অনেকের বোরিংও লাগতে পারে, কিন্তু জানো তো আমার ভীষণ ভালো লাগে। আর আমার যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে বেশি পছন্দ করি। সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিনিক্স ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের কাজ তো থাকে প্রচুর। আর এখন থেকে আমি এই 8টা থেকে ছেলেকে টিউশনে দিয়ে এসেছি। আর এখন থেকে আমি আমার কাজগুলো, বাকি সব কাজগুলো সব শুরু করবো। চলো দেখতে থাকো আর সাথে। এখন যে তোমাদের সাথে ডেলি কাজগুলো শেয়ার করব সেটা না একদম হয়ে ওঠে না। চারিদিকে এতটাই প্রেশারের মধ্যে রয়েছি যে সব কিছু একেবারে শেয়ার করতে পারি না। আর ব্লগ অনেকটা ছোট হয়, কখনো কখনো 3 মিনিট, কখনো কখনো 4 মিনিট। আর যখন একটু সময় পাই তখন সেটা 10 মিনিট কি 12 মিনিটেরও হয়ে যায়। আর এখন দেখো, আজ গামলার মধ্যে সব কাঁচা জামা কাপড়গুলো রেখে দিয়েছি, আর সেইগুলো এখন সকালবেলা বার করে সব গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু সন্ধেবেলা একদম সময় হয়ে ওঠে না ছেলেকে টিউশন থেকে নিয়ে আসা, তারপরে ওকে আবার পড়তে বসানো, সব কিছু করে উঠতে উঠতে, তারপরে রাতের আবার রান্নারও একটা ব্যাপার থাকে, সব কিছু করে উঠতে উঠতে প্রায় রাত্রির 11টা থেকে 11:30, কোনো দিন 12টা বেজেই যায়। আর তখন না সকালবেলা যে রাত্রিবেলা যে ব্লগটা আমি কন্টিনিউ করব, তোমাদের সাথে আরও নিজের কাজগুলো শেয়ার করব, সেই ক্ষমতাটা আর সারাদিন থাকে না। আর সেটা না থাকাটাই স্বাভাবিক। যারা যারা আমার মতো একটা সংসারে ব্যস্ত হয়ে থাকো, তাদের সবারই এরকমই সমস্যাটা হয়। তাই আজকে সকালবেলা ছেলেকে একদম ঘুম থেকে তুলে তারপরে সোজা টিউশনে দিয়ে এসে আর বাড়ির সব বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর দিদি তো এসে ঘর ঝাড় দিয়ে পুছে আর এমনকি বাসনগুলোও ধুয়ে দিয়ে গেছে। আর নিজেদের বিছানা পরিষ্কার করা, জামা কাপড়গুলো গুছানো, আরও বাকি টুকটাক কাজ থাকে। আর আমাদের মেয়েদের কাজের কিন্তু একদমই অভাব হয় না। যখন মনে করি কাজটা কম, কিন্তু কাজ কম আর কোনো সময়ই হয় না, কাজ মনে হয় দিন দিন বাড়তেই থাকে। সেই জন্য ছেলেকে এখন দিয়ে এসে এখন বাকি কাজগুলো সব সেরেছি, আর সাথে জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছি। আর আমার প্রত্যেক দিন এতটাই জামা কাপড় পরে যে আর একা সম্ভব হয় না যে এত ভাঁজ করি, তাই কিছুটা রেখে রেখে একটু একটু করে ভাঁজ করতে থাকি। এখন না ভাবি বিয়ের আগের জীবনটা কতটা ভালো ছিল, যখন কোনো কাজ করতে হতো না, সব কিছু মাই করে দিত, আর নিজেদের কোনো চাপ থাকতো না। সারাদিন টিউশন, পড়া, তারপরে হচ্ছে স্কুল, সব কিছু নিয়েই কাটিয়ে ফেলতাম। কিন্তু এখন সেই দিনগুলো এতটাভাবে মিস করি, বলার মতো না। আর কখনো এই গোল্ডেন টাইমটা আর হয়তো ফিরে পাবো না। আমার ছেলেকে আমি সব সময় জানো তো বলি, এই যে এই টাইমটা কাটিয়ে ফেলবি, এটাই হচ্ছে তোদের গোল্ডেন টাইম, এই টাইমটা আর ফিরে আসবে না। আর দেখো, সমস্ত কাজ সেরে এখন চা নিয়ে বসে পড়েছি। আর সকালবেলা 1 কাপ চা না খেলে শরীর যেন একদম চলতে চায় না। চাটা খেয়ে তারপরে যাব আজকে রান্নার জন্য কিছু কিনে আনতে। আর চাটা নিয়ে এখন বসে পড়েছি, নাহলে তো আর মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আজকের মেনুতে ছিল হরিণঘাটা চিকেন। সবার মুখে শুনি যে হরিণঘাটা চিকেনের অনেকটা টেস্ট হয়, ফ্রোজেন চিকেনের অনেক টেস্ট হয়, তোরা খেয়ে দেখবি ভীষণ ভালো লাগে। কিন্তু আমার না সেইভাবে আর কোনোদিন না করা হয়নি। তো অনেক দিন ধরে ভাবছি আজ একটু বানাবো, তাই সেই জন্য কিনে নিয়ে এসেছি 2 প্যাকেট মতো চিকেন। আর চিকেনটা এখন এতটাই বরফে হয়ে রয়েছে। আর আমার তো মনে ছিল না যে সকালবেলা আমি উঠেই যে চিকেনটা বার করে রাখবো, তাই ঠিক রান্না করার আধা ঘন্টা আগে বার করে রেখেছি। দেখছি যে চিকেন এখনো পর্যন্ত গলছে না। আর আরেকজন দেখো চিকেন খাওয়ার জন্য, কষা চিকেন খাওয়ার জন্য কিভাবে গুড়গুড় করছে। আর আমরাও না ছোটোবেলায় এরকমই করতাম, যখন খুবই ছোট ছিলাম তখন মা যখন মাংস রান্না করতো, আর তখন আমরা কি করতাম, মাংসর কখন মাংসটা আমরা খেতে পাবো সেই জন্য মায়ের পিছন পিছন বাটি নিয়ে ঘুরে বেড়াতাম। আর এখন এদের ছেলেবেলাটা দেখলে নিজেদের ছেলেবেলা মনে পড়ে যায়, কত মিস করি সেই সময়গুলো। আর ঠিক আছে, সবারই তো একটা বয়সের ব্যাপার থাকে না, আস্তে আস্তে আমরাও এই বয়সটা কাটিয়ে এসেছি, ওরাও এই বয়সটা কাটাচ্ছে। আর দেখো এখন ছেলে বেশ চেকে চেকে মাংসটাও খাচ্ছে বেশ তৃপ্তি করে। তোমরা কারা কারা এই ফ্রোজেন চিকেন খাও আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমিও এই ফার্স্ট টাইমই অবশ্যই